আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই এই গরুটা কত দাম রাখছেন? এটা দাম চাচ্ছে 145। 145? আপা আপনি আসলে কি দেখে সুকচান ব্যাপারীর কাছে আসছেন? আপনি তো অনেক কথা বলছেন দেখলাম। সুকচান ব্যাপারীর কাছে এই কারণে আসছি, উনি ভাইরাল মানুষ, ওনাকে দেখার জন্য সিরিয়াল করতে হয়, সময় পাই না আর ওনাকেও পাই না, তাই জাস্ট মনে করেন যে কুরবানির সময় সুকচান ভাই আসছে, উনি ভাইরাল সুকচান ভাই, ওনাকে দেখার জন্য আসছি। আর ওনার একটা গরুও দেখা যায়, যদি দামে দরে বনে তো লয়ে যাম। আপনি কইছেন 145, 1,45,000 কম নেই কিন্তু 145 টাকা। 145 হলে 1,45,000। ওকে, আমি কিন্তু 145 টাকায় নিয়ে আসছি আপনাকে এখন দেওয়ার জন্য। শুনছেন না? 145, 145 তা যাই হোক, 145 মানে 145 এর থেকে 145 মানে আপনি যে বলতে দেন 100 আবার মেলা রকমের আছে। 1,45,000। এখন এর ভিতরে একটু কম বেশি কি হবে? আছে তো। এখন বলেন কত কমায় সময় রাখবেন? আপনি কত দিবেন কোন? 1,20,000 দেই। 1,20,000? জি ভাইয়া। 120 টাকা। আমি তো ধরেন লিয়ার ইচ্ছা নাই, আপনি যে দিলেন। জি ভাইয়া। একবারে 30,000 টাকা দাম দেন। 1,30,000 টাকা একবারে শেষ দাম। বাটা বাটা ভাই এখন বাটা উঠাই দিছে ভাই। তাহলে আপনি কত দিবেন কোন? এখন বাটা আর চলে না, এখানে আপনারা আসছেন। জি ভাইয়া। ভালো কথা, কেননা একজন খেলা ঠুলি মারলে তো একজন পড়েও যেতে পারে। না না ভাই, ভাইরাল মানুষ, ওনার এমনি একটু ডিমান্ড বেশি, উনি তো এই দামে গরু দিচ্ছে না। এখন আমি তো বলছি, উনি যেভাবে বলছে আমার পক্ষে তো এত দাম দিয়ে গরু কিনা সম্ভব না। আপনি একটু বাড়ান। আমি আর কি বাড়াবো ভাই? আপনি একটু বাড়ান, আপনাকে আমি দিয়ে দিই। আপনি 155 কইছেন, আমি 100 কইছি। 45 গরু না আর দেখো না ভাইয়া, ওইটাই আমার পছন্দ হয়েছে। এটা পছন্দের ব্যাপার স্যাপার আছে না? কি দেখে পছন্দ হইছে আপনার? এটা কি দেখে পছন্দ হয়েছে? উপরে কালো, মাঝখানে লাল, আবার নিঙ্গুর কালো, এটা পছন্দের ব্যাপার স্যাপার আছে না? 3 কালার গরু। 3 কালার? জি। সুকচান ভাই, এখন সুকচান ভাই আপনি দেখেন, বলেন, কথা বলেন। তো দামটা একটু কমাতে দেওয়া যায় কিনা? আমি যদি আপা গরু লাই, তাহলে আপাকে আমি একটা কথা বলবো, শেষ ফাইনাল ফাইনাল। হ্যাঁ বলেন। একবারে 23,000 টাকা দাম লাগবে। আপা কমাইছো তো না? কেন নিতে খারাপ বলে নাই, 23,000 টাকা বলছে, এখন আমি বলছি একটু কম। তা যাই হোক, আপনারা 3 কমা দেন। দাদা আপনাকে দিলাম। কোনটা থাকো দিলে? এইটা আপনারা শুনলেন, ভাই আরো 3,000 কমাই দিব। তা লইলাম অনেক খুশি। আলহামদুলিল্লাহ। এই যে আমরা যতটুকু জানি ব্যাপারী ভাইদের কষ্ট দুঃখ, ক্রেতারা গরু কিনে নিয়ে যায়, ব্যাপারীরা গরুর গোশ খায় কি খায় না, ঈদের দাওয়াতে যাইতে পারে কি পারে না, আর বাসায় কি থাকে নাকি গরুর হাটে শেষ পর্যন্ত থাকে। আমরা একটু এই বিষয় নিয়ে আপার কাছ থেকে জানাই। আপা, এই যে ব্যাপারীরা ঈদের দিনও হাটে থাকে, আপনারা তো গরু নিয়ে গোশটা খান, কিন্তু এই ব্যাপারীদের কোনোদিন দাওয়াত করছিলেন? ভাইয়া গোশটা আমরা খাই না, আমরা বললে খালি একলা আমরা খাই না, এটা বললে ভুল হবে। কুরবানি দিলে সবাইকে নিয়েই খাইতে হয়। এখন ব্যাপারীরা যদি একান্তই যাইতে না পারে, এই লোকগুলার সুখ দুঃখ দেখতেই হবে। যে ওরা যাইতে পারলো না, যদি সুকচান ভাই দাওয়াত নেয়, আমি দাওয়াত দিয়ে দিব। হ্যাঁ সুকচান ভাই, আমার বাসায় দাওয়াত থাকলো, যাইবেন? আপা আমি সরি, আমি দাওয়াত কবুল করতে পারবো না। আপা আমি সরি, উনি আমার বাসায় যাইতে পারবো না, কি দাওয়াত দিব? না আমি যাইতে পারবো না। আপনি দাওয়াতটাও সুন্দর করে বলেন। না ভাই আর বলতে পারি না, কারণ উনি আমার দাওয়াত নিল, সুন্দর করে দাওয়াত দিলাম না, দিলে হয়তো রিসিভ করতে পারে, খুশি হতে পারে, মনটা ভালো না। আচ্ছা দাওয়াত নিও আঙ্গুর বাড়ি, কল যা দিমু সামান্য। বললাম না কি খাওয়াবে? গরুর মাংস খাওয়াবে না ছাই খাওয়াবে? পোলাও দিব আর কি খাওয়াবে? আর পান দিব সামান্য, একটা পান দিব আর কি খাওয়াইবো?